হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আজকে আমি এই ভিডিওতে 2020 নভেম্বর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে ঘটা বিভিন্ন ধরনের কমন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই আমরা প্রথম কোশ্চেন কী পাচ্ছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, অনেক ইনফরমেশন জানতে পারবে। প্রথম কোশ্চেন বলছে যে পান্না টাইগার রিজার্ভ ইন দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ স্ট্যাটাসে যোগ হয়েছে পান্না টাইগার রিজার্ভটা নিচে চারটে অপশনের ভিতরে কোনটাতে? এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি, ইউনেস্কোতে পান্না টাইগার রিজার্ভটা বায়োস্ফিয়ার রিজার্ভ স্ট্যাটাসে যোগ হয়েছে। তো টোটাল ইন্ডিয়া থেকে ইউনেস্কোতে যোগ হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ স্ট্যাটাস হিসাবে টোটাল 12টা। তার সঙ্গে সঙ্গে তোমরা এই হেডকোয়ার্টারগুলো জেনে রাখবে। ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? না তো নিউ ইয়র্কে, ইউএনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস, ও হুইয়ের হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে, কারণ এক্সামে হেডকোয়ার্টারও আসে। তাহলে যেখানে আমরা সেকেন্ড কোশ্চেন বলছে যে কোশ্চেন কী বলছে দেখো, রিসেন্টলি 7.5% নিট কোটা বিল পাস হয়েছে কোন স্টেটে? এটা রাইট অ্যান্সার হয়েছে আমাদের অপশান ডি, তামিলনাড়ুতে 7.5% নিট কোটা বিল পাস হয়েছে। মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেসব স্কুল আছে সেই স্কুলের ক্যান্ডিডেট 7.5% নিট কোটা বিল হিসাবে রিজার্ভেশন পাবে। মানে কি, তারা মেডিকেল নিয়ে পড়াশোনা করলে এই 7.5% কোটাটা রিজার্ভেশন হিসেবে পাবে। নিজস্ব স্টেটের যে স্টুডেন্ট আছে তারা, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেসব স্কুল আছে সেখান থেকে স্টুডেন্টরা কি 7.5% নিটের কোটা বিল হিসাবে তোমরা রিজার্ভেশন পাবে। চলো আচ্ছা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, যে রিসেন্টলি তোমার ভার্চুয়াল ফেস্টিভ্যাল পরম্পরা সিরিজ 2020 তোমার লঞ্চ হয়েছে। কে লঞ্চ করেছেন? এটা রাইট অ্যান্সার হয়েছে অপশান সি, ভেঙ্কাইয়া নাইডু, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু ভার্চুয়াল ফেস্টিভ্যাল পরম্পরা সিরিজ 2020 লঞ্চ করেছেন। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 4। ন্যাশনাল ইউনিটি ডে একটা দিবস তোমরা জানো, এটা সেলিব্রেটেড হয় প্রত্যেক বছরই। এবার হয়েছে তোমার কত? 31 অক্টোবর। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। সর্দার বল্লভভাই প্যাটেলের বার্থ অ্যানিভার্সারি স্মরণ করার জন্য 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি হিসেবে পালন করা হয়। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পোস্টমাসলি অ্যাট IIFFB 2020-তে, মানে কি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ বস্টন হচ্ছে তোমার আমেরিকা একটা সিটির নাম। সেখানেই ফিল্ম ফেস্টিভ্যাল এর পোস্টমাসলি তোমার অ্যাওয়ার্ড যে পেয়েছেন তিনি হচ্ছেন কি আমাদের ভেটারান অ্যাক্টর, যিনি 2017 সালে মারা গেছে, ওমপুরিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 6। হুইচ কান্ট্রি হোস্ট করেছে SCO মিনিস্টার ফরেন ইকোনমি? এটা হোস্ট করেছে ইন্ডিয়া রিসেন্টলি। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 7। ফেন ব্রিজ এটা ত্রিপুরা থেকে বাংলাদেশকে কানেক্ট করেছে রিসেন্টলি। এটা রাইট অপশান হয়েছে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, ইন্ডিয়া উইথ বাংলাদেশ। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 8। এটাকে বলছে টেস্ট ফাইট করেছে ইয়ার লঞ্চ ভার্সন অফ ব্রাহ্মোস সুপার ক্রুইজ মিসাইল রিসেন্টলি। এটা তোমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্ডিয়া। দেখে নিই আমরা কোশ্চেন 9। অ্যাক্টর স্যার সিন কনেরি অরিজিনাল নাম, আমরা মুভিতে যাকে জেনে থাকি কি জেমস বন্ড হিসাবে, যিনি 90 বছর বয়সে রিসেন্টলি মারা গেছেন। তিনি একজন ব্রিটিশার ছিলেন। চলো দেখে নিই আমরা কোশ্চেন 10 কি বলছি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে সেলিব্রেট করা হয় কোন ডেটে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে সি, 29 অক্টোবর। দেখে নিই কোশ্চেন নম্বর 11। রাষ্ট্রীয় একতা দিবস সর্দার বল্লভভাই প্যাটেল তোমরা জানো ওয়াজ সেলিব্রেটেড অন হুইচ বার্থ অ্যানিভার্সারি অফ সর্দার বল্লভভাই প্যাটেল? কতম বার্থ অ্যানিভার্সারি ছিল এবার? অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, 135তম বার্থ অ্যানিভার্সারি ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের। দেখে নিই কোশ্চেন নাম্বার 12। হোয়ার ডিড সুপার টাইপ, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সুপার টাইফুন তোমার ঘূর্ণি হিট করেছে রিসেন্টলি? রাইট অপশান সি, ফিলিপাইন্সে। প্রায় 6 থেকে প্রায় 7,000 লোক কী হয় সেখানে মারা যায়। চলো দেখে নিই আমরা কোশ্চেন নম্বর 13। হুইচ কান্ট্রি সাকসেসফুলি টেস্ট ফায়ার করেছে ব্রাহ্মোস মিসাইল ফ্রম সুখোই 30 MKI? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমার অপশন বি, ইন্ডিয়া। কারেক্ট আনসার ইন্ডিয়া।
দেখে নিই কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন 14 এর রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান সি ইজ দ্য 1st নভেম্বর কারেক্ট অ্যান্সার। দেখে নিই কোশ্চেন নাম্বার 15। প্রিয়াঙ্কা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন বিকেম ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? ইন্ডিয়ান অরিজিন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন রিসেন্টলি মিনিস্টার হয়েছেন কোন দেশে? এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার হয়েছেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 16। বাংলাদেশ অ্যান্ড হুইচ নেশন লঞ্চ করেছে জয়েন্ট নেভাল এক্সারসাইজ ক্যারাট বাংলাদেশ 2020? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 16 সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 17। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টিসোনামি ডে অবজার্ভ করা হয় কোন দিনে? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে আমার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টিসোনামি অ্যাওয়ারনেস ডে 5ই নভেম্বর। দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 18। রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে নমামি গঙ্গা প্রজেক্টে। রাইট অপশান এ চাচা চৌধুরী। চাচা চৌধুরী এ কমিক বুক ক্যারেক্টার। চাচা চৌধুরী কি এ কমিক বুক ক্যারেক্টার created by তোমরা জানো কার্টুনিস্ট প্রাণ কুমার শর্মা। তো রাইট অ্যান্সার আমাদের এখানে হয়েছে অপশান এ। দেখে নিই কোশ্চেন নাম্বার 19। দ্য ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে সেলিব্রেটেড করা হয় কোন দিনে? এটা অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান হচ্ছে তোমার অপশান বি 7ই নভেম্বর। ক্যান্সার অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট করা হয় 7ই নভেম্বর। দেখে নিই কোশ্চেন নাম্বার 20। এটাই লাস্ট কোয়েশ্চেন। তোমরা জানো রিসেন্টলি ইউএসএ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কে জিতেছে? জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ইউএসএ প্রেসিডেন্ট হয়েছে 46তম। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ইউএসএ 46তম প্রেসিডেন্ট হলো জো বাইডেন, যিনি কিনা ডেমোক্রেটিক পার্টির লিডার। আর ডোনাল্ড ট্রাম্প ছিলেন 45তম প্রেসিডেন্ট ছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে 46তম প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প ছিলেন রিপাবলিকান পার্টি। ডোনাল্ড ট্রাম্প লিডার ছিলেন কি রিপাবলিকান পার্টির রিপাবলিক, আর জো বাইডেন ছিলেন ডেমোক্রেটিক পার্টির লিডার। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ভালো এটা দেখে রাখবে যে ডোনাল্ড ট্রাম্প 45তম প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির লিডার ছিলেন, আর জো বাইডেন 46তম প্রেসিডেন্ট হলেন, যিনি লিডার হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির লিডার। এই ছিল 1 থেকে 20 পর্যন্ত মেন ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার, যেটা 2020 নভেম্বরের 1 থেকে 10 তারিখের মধ্যে ঘটেছে। এরপরে আমি নেক্সট ভিডিওতে নভেম্বরের বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসবো। Stay tuned with this channel. Thank you so much for watching.